আসসালামু আলাইকুম, ডাক্তার জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে মেডিকেল সায়েন্সের নতুন একটি ইনভেনশন হাইড্রোজেন ওয়াটার। হাইড্রোজেন ওয়াটার কি, তো এই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করি যে হাইড্রোজেন ওয়াটারটা আসলে কি। তো আমরা জানি যে হাইড্রোজেনটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল, ঠিক আছে। আমরা পর্যায় সারণীর যে বিষয়ের মৌলগুলো জানি তার মধ্যে হাইড্রোজেন সবচেয়ে ছোট, এবং এই হাইড্রোজেনটা আমাদের রিসার্চে দেখা যায় আমাদের ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াগুলো একটা সার্টেন অ্যামাউন্ট অফ হাইড্রোজেন তৈরি করে। তো বোঝা যাচ্ছে যে আমার বডিতে অ্যান্ড্রোজেনাস যে প্রোডাকশান, তো হাইড্রোজেনটা খুব ইম্পর্ট্যান্ট, এই কারণে আমার শরীরের ইন্টেস্টাইনগুলো এটা তৈরি করে। এখন আমরা এটা যে কারণে এই হাইড্রোজেনটা তৈরি করা, মানে হাইড্রোজেন ওয়াটারটা বেনিফিট, সেটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যালটা কি, আমাদের যে এনার্জি যে তৈরি করে সেলের মধ্যে যে এনার্জি তৈরি করতে হয় মাইটোকন্ড্রিয়া, তো আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যাই খাই, সাথে অক্সিজেন, গ্লুকোজ, এই সবগুলোর উপস্থিতিতে আমাদের বডিতে যখন অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফ্রি রেডিক্যাল মানে এনার্জি তৈরি হয়, তখন বাই প্রোডাক্ট হিসেবে অনেকগুলো ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো ফ্রি রেডিক্যালের মধ্যে হাইড্রোক্সিল আয়ন, তারপর নাইট্রাইট, হাইপোক্লোরাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই মানে টক্সিক এবং ফ্যাটাল। তার মানে আমাদের এই কোষগুলোকে এই ফ্রি রেডিক্যালগুলো ড্যামেজ করে। তো এখন এই ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করার জন্য আমার বডিতে আবার অনেকগুলো এনজাইম দেওয়া আছে, ঠিক আছে। তো অনেক সময় যখন ফ্রি রেডিক্যাল মানে প্রচুর পরিমাণে তৈরি হয় ডিউ টু আমাদের ফল্টি ফিডিং, ফল্টি খাবার চয়েস, এছাড়া অনেক ডিজিজ প্রসেসে, বিভিন্ন ইনফ্ল্যামেটরি প্রসেসে প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো এই ফ্রি রেডিক্যালগুলো কোষগুলোকে নষ্ট করতে থাকে। তো আর আমরা বর্তমান রিসার্চে জানি যে এই ফ্রি রেডিক্যালগুলো হচ্ছে সবগুলো অসুখের অনেকটা রুট কজ। যেমন আপনার হার্ট ডিজিজ, ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, ক্যান্সার ফ্রি রেডিক্যালের কারণে, তারপর হচ্ছে আমাদের ডায়াবেটিস, ইনফ্লামেশন যেটা ফ্রি রেডিক্যালের কারণে হয়, এছাড়া আইবিএস, অন্যান্য ক্রনিক ডিজিজগুলো ফ্রি রেডিক্যালের কারণে তৈরি হচ্ছে। কারণ ফ্রি রেডিক্যালগুলো অক্সিডেটিভ ড্যামেজ তৈরি করে, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। তো এখন এই ফ্রি রেডিক্যালগুলো যেটা হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে। সোজা কথা, আমি বেশি তাত্ত্বিক আলোচনা করব না, এখানে সংক্ষেপে বলতে যাচ্ছি যে হাইড্রোজেনগুলোকে এই ফ্রি রেডিক্যালগুলোর সাথে বাইন্ড করে ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে দেয়, যে কারণে বডি ফ্রি রেডিক্যাল থেকে মুক্ত হয়, বডি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় সেলগুলো, এবং শরীর খুব এনার্জেটিক হয়। এছাড়া কোন কোন অসুখের ক্ষেত্রে বা ডিজিজের ক্ষেত্রে এটা রিসার্চ করা হচ্ছে, এবং এটা কিছু কিছু ডিজিজ যেটা মানে একদম অ্যানিমাল স্টাডিতে সবগুলোই প্রমাণিত, হিউম্যান স্টাডিতেও অনেকগুলো প্রমাণিত। এর মধ্যে যেটা হচ্ছে যে ম্যালিগনেন্ট যে কোনো সোয়েলিং, ক্যান্সারাস যে কোনো গ্রোথের ক্ষেত্রে এই হাইড্রোজেন ওয়াটার কাজ করে। কোলাইটিস মানে ইন্টেস্টাইনে প্রদাহ, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং, পোস্ট এনসেফালোপ্যাথি মানে যাদের ব্রেনে ইনফেকশন হয়, ব্রেনে ইনফেকশনের পরে যে কনসিকুয়েন্সগুলো হয় সেখান থেকে বেরিয়ে আসার জন্য এটা খুব ভালো একটা মিডিয়াম হাইড্রোজেন ওয়াটার। এছাড়া আছে সেরেব্রাল ইস্কেমিয়া, যাদের ব্রেন অক্সিজেন কম পাওয়ার কারণে যদি ব্রেনে ইনজুরি হয়, ঠিক আছে, ইস্কেমিয়া হয়, তাহলে এখানে খুব হেল্প করে। সেনাইল ডিমেনশিয়া মানে বার্ধক্যজনিত কারণে ব্রেনে যে সমস্যাগুলো হয়, মানুষ মেমোরি লস হয়, ভুলে যায়, বিভিন্ন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে এই হাইড্রোজেন ওয়াটার খুব হেল্পফুল। এছাড়া পার্কিনসন ডিজিজ, ডিপ্রেশন, স্পাইনাল কর্ড ইনজুরি, ইন্টেস্টিনাল ইস্কেমিক সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স, তারপর হচ্ছে রেডিয়েশন ড্যামেজ, যেখানে অনেক রেডিও অ্যাক্টিভ প্রোডাক্ট তৈরি হয় এবং অক্সিডেটিভ এবং বাই প্রোডাক্ট তৈরি হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন জেনারেট করে। এছাড়া রেটিনাল ড্যামেজ, ডিফনেস এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে স্পেশালি এটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং পার্কিনসন ডিজিজ, ইন্টারনাল রিউমাটিজম, সেরেব্রাল ডিসফাংশন এবং ডায়াবেটিসের উপরে এটা অ্যানিমাল স্টাডিতে প্রমাণিত, এটা একবার এস্টাবলিশ যে এটা হেল্প করে, স্ট্রংলি হেল্প করে। তো আসলে হাইড্রোজেন ওয়াটার মানে পানিটা ফাংশনটা কি, হাইড্রোজেনটা আমার বডিতে যখন আমি ড্রিঙ্ক করি, এই হাইড্রোজেনটা এত ছোট পার্টিকেল, যেহেতু ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট পার্টিকেল হাইড্রোজেন, এটা উইদাউট এনি ব্যারিয়ার এটা পেনিট্রেট করে প্রত্যেকটা কোষের মধ্যে, এবং এটা ফ্রি রেডিক্যালের সাথে বাইন্ড করে ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে দেয়, যে কারণে বডি ফ্রি রেডিক্যাল স্ট্রেস বা অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্ত হয়ে যায়। ওয়ার্ল্ডের টপমোস্ট সায়েন্টিস্টরা এখন এই বিষয়টা, এই রিসার্চটা, মেডিকেল এই রিসার্চটা খুব জোর দিচ্ছেন, বিকজ আমাদের যেহেতু ফ্রি রেডিক্যালের এগেনস্টে কাজ করে এবং দ্রুত নিউট্রালাইজ করে, কোষকে মানে এনহ্যান্স করে, শক্তিশালী করে, এটিপি প্রোডাকশন বাড়িয়ে দেয়, সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে আসলে কী কী রিসার্চে প্রমাণিত যে হাইড্রোজেন ওয়াটারটা হিউম্যান বডিতে কী করে। এক হচ্ছে এটা ইমপ্রুভ ব্লাড
ব্লাডের মধ্যে কী করে, ব্লাডের যে আরবিসি আছে আরবিসি ওখানে তাকে স্ট্রেংথেনিং করে, তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, ব্লাড ভেসেলের ভিসকোসিটি কমায়, ব্লাড ফ্লোকে মানে খুবই সঠিকভাবে ব্লাড ফ্লো করতে সাহায্য করে। এছাড়া নিউরাল যে স্টেম সেল, নিউরাল মানে নার্ভের যে স্টেম সেল যেখান থেকে নার্ভ বা নার্ভ সেলগুলো তৈরি হয় সেগুলোকে সতেজ রাখে, যে কারণে নার্ভগুলো যখন নতুন নতুন নার্ভ তৈরি হয়, নার্ভ সেল, তো সেগুলো তরতাজা থাকে। এবং অনেক সময় আমরা যদিও জানি যে নার্ভ কোষগুলো এরকম রিপেয়ার হয় না, কিন্তু বর্তমান রিসার্চে দেখা যাচ্ছে নার্ভেও স্টেম সেল আছে এবং নার্ভও রিজেনারেট করে। তো এই রিজেনারেট প্রক্রিয়াটাকে মানে খুবই এনহ্যান্স করে, যে কারণে মেমোরি বুস্টিং করে, সতেজতা, ফ্রেশনেস, এনার্জেটিক, মাইন্ড চেয়ার আপ সব কিছু করে। এছাড়া এটা ডিএনএর স্টেবিলিটি মেনটেন করে। ডিএনএটা কি, আমাদের কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। তো এই ডিএনএটা অনেক এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে ইনজুরি হয়, ফ্রি রেডিক্যাল তার ইনজুরি হয়। ইনজুরি হলে বিভিন্ন অটোইমিউন ডিজিজ তৈরি হয়, শরীরে বিভিন্ন ক্রনিক ডিজিজের এই সূত্রপাত এই ডিএনএ ড্যামেজ বা ডিএনএ মিউটেশন থেকে শুরু হয়। তো সেই জায়গায় এই ফ্রি রেডিক্যাল ড্যামেজটাকে প্রিভেন্ট করে, ডিএনএকে মজবুত রাখে। হ্যাঁ, ডিএনএ মজবুত হলে আমার বডিতে সঠিকভাবে সঠিক সময় সঠিক প্রোটিন সিনথেসিস হবে, সঠিক কোডগুলো পাবে এবং সেখানকার মাধ্যমে আরএনএগুলো প্রোটিন তৈরি করবে, ঠিক আছে, আরএনএ রাইবোজোমের মাধ্যমে। আর মেটাবলিজমের ক্ষেত্রে এটা অনেক হেল্প করে, যে আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, সেই বিটা সেলকে সে কী করে, একটা মানে ডরমেন্ট অবস্থা, মানে যে সুপ্ত অবস্থা, অনেক রোগের কারণে বা ইনফ্লামেশনের কারণে, যেমন টাইপ 2 ডায়াবেটিসের নতুন রিসার্চে আসছে যে ইনফ্লামেশনের কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি, ঠিক আছে। তো এই ডরমেন্ট কোষগুলোকে এক্সাইটেড করে, হ্যাঁ, লাইভ নিয়ে আসে, অ্যাক্টিভেট করে, যে কারণে এটা ব্লাড সুগার মেনটেন করতে এবং ইনসুলিন রিলিজ করে, এবং টাইপ 2 ডায়াবেটিসে এটা অনেক রোগীকে মানে ম্যাক্সিমাম রোগীকে হেল্প করে, এবং এটা গবেষণায় প্রমাণিত, হিউম্যান স্টাডিতে, নট অ্যানিম্যাল স্টাডি। প্রমোট থিঙ্কিং, ব্রেনের উপরে এটা অনেক কাজ আছে। এজিং প্রসেস, যে বার্ধক্যজনিত যে চেঞ্জগুলো আমাদের শরীরে দেখা যায়, বিভিন্ন এনজাইম, আমাদের ক্রোমোজোমের শেষে একটা টেলোমেয়ার নামে একটা জিনিস আছে। তো টেলোমারটা হচ্ছে যত শর্টেনিং হয়ে যাবে তত কিন্তু আমাদের এজিং প্রসেসে শর্টেনিং হয়ে যায়, এবং আমরা কিন্তু মানে মৃত্যুর দিকে ধাবিত হই এবং বার্ধক্যের দিকে ধাবিত হই। এই টেলোমারেজ এনজাইমটা সে কী করে, টেলোমারেজ এনজাইমটাকে লেনদেনিং করে, ঠিক আছে, যে কারণে এই টেলোমারেজ যে লেন্থটা আছে, টেলোমিয়ার লেন্থটা এটা বৃদ্ধি পায়, যে কারণে এজিং প্রসেসটাকে ডিলে হয়। এছাড়া স্কিনের উপরে যে রিঙ্কেলস পড়ে, হ্যাঁ, ভাঁজ হয়ে যায়, অল্পতে বয়স বার্ধক্যর দিকে চলে যায়, গ্লো নষ্ট হয়ে যায়, সেই বিষয়টা ইনফ্লামেশন প্রিভেন্ট করার মাধ্যমে সেটা হেল্প করে। তো হাইড্রোজেন আসলে সংক্ষেপে বলতে গেলে মানে এটা একটা বেসিক একটা প্রোডাক্ট, এবং এটা নিয়ে ওয়ার্ল্ডে খুব গবেষণা হচ্ছে, হাইড্রোজেন ওয়াটার, এবং এটার মেইন ফোকাসটা হচ্ছে রেডিক্যাল মানে ফ্রি রেডিক্যালের এগেনস্টে এটা ফাইট করে, স্পেশালি হাইড্রোক্সিল, রেডিয়াল, নাইট্রাইট এবং হাইপোক্লোরাইট, এই তিনটা ফ্রি রেডিক্যালের এগেনস্টে এটা কাজ করে, এবং এটার গবেষণায় প্রমাণিত, এবং এটা খুবই এনার্জি বিল্ড আপ করে। তো এটা একজন কোন রোগীর জন্য কত ডোজে খেতে হবে সেটা আপনার চিকিৎসক যারা এই বিষয়ে পড়াশোনা করছে বা জানে তারা আপনাকে এটা ঠিক করে দিবে। তবে এটা ওভারঅল সবাই খেতে পারে, সবার জন্য এনার্জি বুস্টিং হিসেবে কাজ করবে, কারণ ফ্রি রেডিক্যাল দূর হয়ে গেলে শরীরটা একটা খুব ভাইটাল ফোর্সগুলো বা শরীরে যে জীবনী শক্তি বা এনার্জি যে বিষয়টা সেটা খুবই জেগে ওঠে। তো ফ্রি রেডিক্যাল তো যেটাই বললাম যে হাইপার টেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, বিভিন্ন অস্টিওআর্থাইটিক প্রবলেম, সেসব জায়গায় এটা হেল্প করে। তারপর হচ্ছে আমার কী করে, মেমোরির উপরে কাজ করতেছে, ক্যান্সার কোষ, বিটি, এজিং, বিভিন্ন প্রসেসে এটা কাজ করে। তো এটা হচ্ছে সংক্ষেপে আমি হাইড্রোজেন ওয়াটার সম্পর্কে